জানাই সালাম আমি ভক্তির সাথে রে, আমি মা বাবার চরণে রে, জানাই সালাম আমি নত শিরে রে। পর্দার সামনে ভাইরে আছেন যারা, আমার সালাম ভাইরে নিবেন তারা, যারি গানের ভক্ত শ্রোতারা। ওরে মোহন দিয়া শুনেন রে, আমি শিল্পী রানা বাপি রে। গীতির রচনায় ভাইরে ছিলেন যিনি, আব্দুল সালাম ভাইরে হইলেন তিনি, শেরপুর জেলায় লক্ষ্মণপুর বাড়ি। ওরে রাজা গিয়া লিখেন রে, নতুন নতুন জাহারি গান রে। খালেক মালিক শোনেন দুটি ভাইও, বিয়ের পরে তারা পৃথক হয়। মালিক বেচে জমি খালেক কিনে নেয়। ওরে মালিকের জমি নাই রে, খালেক হইল ধনী মানুষ রে। মালিকের ঘরে দেখেন একটি ছেলে, সারাদিন মিজানে জুয়া খেলে, বাবাই বকে মিজান বাহারিতে এলে। ওরে তোর লাগিয়া আমি রে, জমি জমা শেষ করিলাম রে। মিজান বলে দেখেন বাবার কাছে, জেঠার ঘরে সুন্দর মেয়ে আছে, বিয়ে করে আমি আনবো যে ঘরে। ওরে জেঠার জমির মালিক করে, আমি হব জেঠার জামাই রে। খালেক বলে কথা বিবির সাথে, পুতুল যাবে বিবি কলেজেতে, কিছু টাকা দিও খরচ করিতে। ওরে কাহা দেবে গো নিয়া রে, পুতুল আসে মায়ের কাছে রে।
পুতুল গেল ভাইরে নদীর পারে, মুক্ত পাখির মতো ঘুরে ফিরে, মাঞ্জা দুলায় পুতুল নাচের তালে রে। ওরে আহলা মাথা কেশরে, উড়ায় পুতুলি পুবালি বাতাসে। খালেক মিয়া রানা কাজের ছেলে, মাঠে মাঠে রানা গরু রাখে, বাঁশের বাঁশির সুরে গরু যে ডাকে। ওরে উদাসী সুর শুনে রে, পুতুল পাগল রানার প্রেমে রে। গোয়াল ঘরে রানা শুয়েছিল, চুপি চুপি পুতুল ঘরে গেল, পুতুলকে দেখে রানা চমকিয়া উঠিল। ওরে ভয়ে কাঁপে অন্তরে, কেন আইছ তুমি ঘরে রে। পুতুলের মুখে ভাইরে মিষ্টি হাসি, তোমায় রানায় আমি ভালোবাসি, মন কাইরাছে তোমার বাঁশের বাঁশি। ওরে বুকে জড়াই নিল রে, তুমি আমার জীবন সাথী রে। মালে গেল দেখেন ভাইয়ের কাছে, তোমার সাথে ভাইগো কথাই আছে, পুতুলকে বিয়া দাও মিজানের সাথে। ওরে মালিকের কথা শুনে রে, ভাই ভাবি গেল রাগ হইয়া রে। মিজানের কাছে আমরা দিব না বিয়া, ভাই ভাবি দিল সাবে জানাহিয়া, মনে কষ্ট পাইল মালে কমিয়া। ওরে উঠে মালে রাগে রে, প্রতিশোধের আগুন জ্বলে বুকে রে। বাবাকে দেখে মিজান জিগায় তারে, জেঠা জেঠি রাজি বলো মোরে, দিবে না বিয়া বাবাই বলে যে তারে। ওরে বাপ ছেলে মিলিয়া রে, যুক্তি কহরে সংসার ভাঙবে রে।
পুরুনিয়া রানা নদীর পারে বাঁশির সুরে ডাকে পুতুলে রে, পুতুল আসে দেখেন বাঁশির সুরে। ওরে প্রেমের গল্প হইল রে, মিষ্টি হাসি পুতুল হাসে রে। রানা পুতুলকে বিদায় দিল, মেঠু পথে পুতুল আসতেছিল, মিজান গিয়ে দেখেন সামনে দাঁড়াইলো। ওরে জোর করিয়া ধরে রে, বাবার অপমানের সুদ নিবে রে। পুতুল দেখেন ভাইরে চিৎকার দিল, চিৎকার শুনে রানা কাছে এলো, রানাকে দেখে মিজান চলে যে গেল। ওরে রাগে জলে পুরে রে, পুতুল চলে বাড়ির দিকে রে। পুতুল গিয়ে দেখেন বাবার কাছে, কেঁদে কেঁদে বলে মিজান মোরে, পথে আমায় বাবা ডিস্টার্ব করে রে। ওরে মেহের কথা শুনে রে, রাগে ফায়ার খালে কি মিয়া রে। মালিক মিয়ার খন্ডে খালে গেল, মিজানকে সামনে পেয়ে থাপ্পড় দিল, মেয়ের প্রতিশোধে বাবাই যে নিল। ওরে আর কোনো দিন শুনলে রে, তোরে আমি থানায় দিব রে। মিজানের চোখে ভাইরে পানি ঝরে, মাহলে গিয়ে দেখেন বুঝায় তারে, আমি খুন করিব ভাইয়ের মেয়ে রে। ওরে বাপ ছেলে মিলিয়া রে, কাহানে কাহানে যুক্তি করে রে। আধা রাতে ভাইরে চাঁদের আলো, বাড়ির পাশে দেখেন পুতুল গেল, রানাকে একা পেয়ে জহরায়া নিল। ওরে রাতে খালে বাহিরে রে, দেখে খালে কি নীলা খেলা রে।
পুতুলের কাছে খালেক রেগে গেল, রানাকে গিয়া একটা থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে রানা দৌড়ে পালালো। ওরে পুতুলের হাতে ধরে রে বাবাই নিহিল বিবির কাছে রে। বিবি বলে দেখেন স্বামীর কাছে, মেয়ে আমার স্বামী কি কইরাছে। খালেক বলে পুতুল নষ্ট হইয়াছে। ওরে বাহারের কামলার সাথে রে কি বলিব লজ্জা লাগে রে। পঙ্গু বাবার ঘরে রানা গিয়া বাবার কাছে কইল বুঝাইয়া। চিন্তায় পরে পঙ্গু সিরাজমিয়া। ওরে তুই যে পঙ্গু ছেলে রে পুতুল হইল ধনির মেয়ে রে। পুতুলকে মাহায়ে বুঝাই গিয়া ভালো ঘরে তরে দিব বিয়া। রানাকে তুই মা জানা ভুলিয়া। ওরে মায়ের কথা শুনে রে পুতুল ফেলে চোখের পানি রে। চেয়ারে খালেক দেখেন বসা ছিল, দৌড়ে পুতুল এসে বমি করলো। বাবা মায়ে দেখেন চিন্তায় পড়িল। ওরে পুতুল অভিনয় করে মায়ে জিগায় কি হইয়াছে রে। পুতুল বলে কেঁদে মায়ের কাছে, আমার গর্বে মাগো সন্তান আছে। নিয়ে চলো মাগো রানার কাছে। ওরে মেয়ের কথা শুনে রে খালেক মোহরে ইষ্ট করে রে। পুতুল কান্দে দেখো বাবা বাবা, ভাবি নাই তো তুমি চলে যাবা। এই জগতে আমায় এতিম বানাইয়া। ওরে স্বামীর লাশ ধরে রে কান্দে বিবি যারে যারে রে।
চিন্তায় চিন্তায় মায়ে কান্দে বাইরে, ঘরে আমার এখন স্বামী নাই রে। পুতুলকে দিব বিয়া রানার কাছে, ওরে পুতুলের বিয়া হইল রে। রানা সালাম করে শাশুড়ির পায়ে। সিরাজকে লাইলি দেখেন বুঝাই বলে, পুতুলকে আমি বেয়াই নিয়ে গেলে 2 দিন পরে যাবেন রানাকে নিয়ে। ওরে বধূ রূপে সাজায়ে দিব আমি আপনার ঘরে রে। মালিকের বাড়ি দেখেন খবর এলো, রানা পুতুলের বিয়ে হলো। মিজান শুনে ভাইগো পাগল হইল, ওরে মালিক রাগে জলে রে। সংসার ভাঙিব আমি চাই রে। পুতুলকে নিয়ে মায়ে বাড়ি এলো, শয়তান চাচা দেখেন কাছে গেল। মিষ্টি মিষ্টি কথা তাহারে শুনাইলো, ওরে মোহনে শয়তানি রেখে আপোষ হইল ভাবির সাথে রে। রানার গায়ে ভাইরে এলো রে জ্বর, পুতুলের কাছে ফোনে দিল খবর। স্বামীর খবর শুনে মনটা টলম, ওরে পুতুলের মায়ে বলে রে আমি গিয়ে দেখে আসি রে। পুতুলের মায়ে গেল জামাই বাড়ি, সাথে নিল দেখেন মিষ্টির হাড়ি। পুতুল রইল একা আপন বাড়ি, ওরে শয়তান চাচাই ভাবে রে আজই রাতে শেষ করিব রে। ধীরে ধীরে ভাইরে সন্ধ্যা হলো, পুতুলের মায়ে শুনে না ফিরিল। একা ঘরে পুতুল চিন্তায় পড়িল। পুতুল পুতুল চাচা না এত রাইতে চাচা ডাকতেছে কেন? কই মা তুই? আইতাছে চাচা। তোমারে দেখতে চাইতেছে। কি? তোমার মা আসে নাই, তোমার মা ধামের কাছে আছে। এই জন্য তো কই
মায়ে তো কখনো এত দেরি করে না। তোমার মার কি ওই হুশ আছে তোমার এখনই যাও? সুস্থ হয়ে যাবো তো? সুস্থ হবো মানে সর্বোচ্চ ডাক্তার দেখাইছি আমি। তুই কোনো চিন্তা করিস না মা, আমি খুব বড় ডাক্তার দেখাইছি, তোর কোনো ভয় নাই। চাচা যেমনি পারেন আমার রানারে বাঁচান। আমার রানার কিছু হইলে আমি বাঁচবো না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি আছি, তোর ভাই আছে, কোনো চিন্তা করিস না। কই যাবেন আপনারা? পশ্চিম পাড়া যাবো। মা তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। ওঠেন ওঠেন, যান তো, জোরে যান। একটু তাড়াতাড়ি চালান। ভাই তাড়াতাড়ি যা। এ আরে থামো 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 থামো। নাম 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 নাম। চাচা এটা কোন জায়গা? আরে এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। 500 টাকা ভাড়া দিলে কেন? নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আর দিদা ভাই এটা করুক গা, আমার ভাড়া দিতে হবে। চাচা এইটা তো জঙ্গল মনে হইতেছে। আরে এটা শর্টকাট রাস্তা। না না, এইটা আমার স্বামীর বাড়ির রাস্তা না। আরে এখানে গেলে তাড়াতাড়ি রাস্তাটা হয় শর্টকাট। তাড়াতাড়ি আসো আসো। না আরে আসো আসো। আমি আর এক পা যাবো না। আরে আসো ধর, আসো। চাচা আরে আমি তুই কি আমারে এতই বোকা মনে করছস? আরে এটা তো ছিল আমার বুদ্ধি, আমি সাল করে তো তোর এখানে আনছি। জানোস কেন? জানোস? কেন? তোর বাপ, আমার বড় ভাই, আমার অনেক ক্ষতি করছে। আমার কোনো কিছু রাখে নাই তোর বাপে। চাইছিলাম আমার পোলাটারে দিয়া তোরে বিয়া করাম। তোর যত সম্পদ আছে তোর নামে সব আমার আর আমার পোলার হইব, কিন্তু ওই স্বপ্ন তুই নষ্ট করে দিছস। তোকে তো বাঁচা রাখা যাবে না। চাচা আমি আপনার সব, একদম সব। আব্বা, ড্যাগারটা দে, ড্যাগারটা দে। চাচা আমার বাড়ি না। পুতুলের মায়ে দেখেন বাড়ি এলো, ঘরের দরজা মায়ে খোলা পেলো। পুতুল ঘরে নাই যে চিন্তায় পড়িল, ওরে বাড়ি বাড়ি মায়ে রে, মায়ে খুঁজে পাগল হইয়া রে। রানার কাছে মায়ে ফোন করিল, পুতুল ঘরে নাই গো জানাই দিল। খবর শুনে রানা দৌড়ে আসিল, ওরে মায়ে কান্না করে রে, রানা পাগল পুতুলের লাইগা রে। ওই পুতুল তুই কই গেলি? তোর স্যার আমি কেমনে বাঁচো? আমার কাছে ফিরায় আয় পুতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুতুলের দেখছেন আপনি? আমি তো পুতুলের দেই নাই। এই ছেলে দাঁড়াও। জি ভাই বলেন। কারে খুঁজতেছো?
আমার বউরে খুঁজতেছি ভাই। তোমার বউরে খুঁজতেছ? জি কালকে আমার অটো দিয়া জি। 2টা পুরুষ একটা মহিলা, মেয়েটা সুন্দর খাটো কইরা। কি বলতেছেন ভাই? হ্যাঁ, আপনি কি সত্যি তা করেছিলেন? আমি নামাই দিছি, 500 টাকা ভাড়া দিছি। ওরা দুইজনের নাম আমি চিনি, নাম হলো মালিক আর মিজান। ওরে রানা চুপে চুপে রে থানা থেকে পুলিশ আনে রে। মালিক আর মিজানকে পুলিশ ধরে, বাপ ছেলেরে পুলিশ আঘাত করে, আঘাত পেয়ে মালিক স্বীকার করে। ওরে বাপ ছেলেকে বেঁধে রে নিয়ে গেল লাশের কাছে রে। পুতুল কথা কো, ও পুতুল কথা কো। তুই আমার ছেড়ে কই যাবি রে পুতুল? ও পুতুল, পুতুল একটু কথা বল আমার সাথে। আমি কানে দিয়া বাচ্চু। অন্যায় করছিল বল, এই রাখেন, এই আইন আছে, অন্যায় করছিল আমার পুতুল। আইন আছে, এই কনস্টেবলকে ধরো। এই আমাদের আইন আছে, আইনের প্রচলিত আইনে বিচার হবে। আমরা আসামি ধরেছি, প্রচলিত আইনে বিচার হবে। পুতুলের লাশ দেখিয়া কান্দে মায়ে, মাকে বুঝায় রানা কাছে গিয়ে, থানায় লাশ নিয়ে যায় ভেনে তুলে রে। ওরে জামাই শাশুড়ি মিলে রে কান্দে ভাই রে যারে যারে রে। লোভে পাপে মৃত্যু লোকে কয় রে, এই জগতের পাপের মুক্তি নাই রে। এবার বিদায় নিলাম রানা বাবা।